কি বলে? হ্যাঁ, ঠিক বলেছো। যারা চাষ করেন তাদেরকে চাষী বা কৃষক বলা হয়। আচ্ছা, এই কৃষকের ইংরেজি তোমরা কে বলবে দেখি তো? হ্যাঁ, রহিম বলো। ফার্মার। লিখে নাও তো, সবাই খাতায় লিখে নাও, FARMER, ফার্মার। এই চাষ যারা করেন তাদের কিন্তু ভীষণ কষ্ট হয়, জানো তো? আমরা ক্লাস 4-এ আমরা চাষ করি আনন্দে একটা কবিতা পড়েছিলাম না? সকাল থেকে সন্ধে অবধি মাথায় রোদ্দুর নিয়ে, বৃষ্টি নিয়ে, সমস্ত প্রাকৃতিক দুর্যোগ তারা মাথায় সহ্য করে তারা কিন্তু চাষ করেন, দিয়ে আমাদের মুখে খাবার তুলে দেন, তাই তো? বেশ। আচ্ছা, আমি দেখো বোর্ডে একটা ছবি এঁকেছি। এটা তোমরা বলতে পারবে কিসের ছবি? একটু আলোচনা করে বলো তো। ঠিক বলেছো, এটা একটা লাঙলের ছবি, একদম ঠিক বলেছো। আচ্ছা, এখন তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখন ট্রাক্টরের সাহায্যে চাষ খুব সহজেই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু অনেক বছর আগে তখন কিন্তু ট্রাক্টর ছিল না। তখন এরকম লাঙলের সাহায্যে চাষ হতো। এই লাঙলটা কে টানতো জানো? কোনো পশু নয়, এটা মানুষের টানা লাঙল ছিল। হ্যাঁ, ঠিক বলেছো, যেটা মানুষ নিজের শক্তি দিয়ে খুব কষ্ট করে টানতো। কোনো গরু গরু বা ট্রাক্টর দিয়ে সেটা টানা হতো না। কি হতো বলো তো এই মানুষের টানা লাঙলের সাহায্যে? হ্যাঁ, মাটি চাষ করার জন্য উপযুক্ত হতো। মাটিকে আগে চাষ করার জন্য সেটাকে তো উপযুক্ত, চাষের উপযুক্ত করে নিতে হয়। তাহলে এই লাঙলের সাহায্যে তারা কি করতো বলতো? প্রথমে তারা পুরো যে যতটা জায়গা চাষ করবে সেই পুরো জায়গাটাকে লাঙলের সাহায্যে মাটিটাকে খুঁড়ে মাটিটাকে নরম করে নেওয়া হতো, তাই তো? হ্যাঁ, নরম করে নেওয়া হতো। তারপর সেখানে জল দেওয়া হতো, মাটিটাকে চাষের উপযুক্ত করা হতো। খুব কষ্ট করে আগেকার দিনে মানুষ এইভাবে টানা লাঙলে চাষ করত। বলো তো, যে আমাদের এখানে, আমাদের রাজ্যে কোন কোন চাষ খুব ভালো হয়? হ্যাঁ, ধান, গম এইসব চাষগুলো আমাদের রাজ্যে ভীষণ ভালো হয়। আচ্ছা, চা চাষ কোথায় বেশ বেশ বিখ্যাত বলো তো? একদম ঠিক বলেছো, দার্জিলিং এ চা চাষ বিখ্যাত। প্রত্যেক জায়গায় কিন্তু চাষের ধরন আলাদা। কেমন? আমাদের এখানে যেমন আমি বললাম যে মানুষের টানা লাঙলে আগে চাষ করা হতো, মাটিটাকে খোঁড়া হতো, তারপরে সেটাকে চাষের উপযুক্ত করা হতো। কেমন? তাহলে আজ আমরা কি জানলাম বলো তো? হ্যাঁ, আজ আমরা কোনো ট্রাক্টর বা গরু দিয়ে বা কোনো পশু দিয়ে টানা মানে কোনো লাঙলের কথা জানলাম না। আজ আমরা জানলাম মানুষের শক্তি খরচ করে মানুষ যে লাঙল টানতো এবং যেভাবে কষ্ট করে চাষ করতো। আজ তাহলে এইটুকুনি থাক। পরের দিনে কিন্তু আমরা এই চাষবাস সম্পর্কে আরো অনেক কিছু জানবো।